আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেশ কিছুদিন পর আপনাদের মধ্যে আজকে আসলাম। আসলে পারিবারিক সমস্যার কারণে অনেক দিন যাবৎ ফেসবুকে আসা হয় নাই, তো আজকে আসলাম। আজকে 8 মাস 10 মাস যাবৎ দেশে আসা হয়েছে। বহুদিন যাবৎ দেশে থাকা হলো, আবার সৌদি আরবে ফেরা হবে ইনশাল্লাহ 2-1 মাস পর। আপনারা দোয়া করবেন। দেশে এসে বিদেশে যাওয়ার আবার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আবারও যেতে হচ্ছে, কারণ দেশে আসলে হুট করে এসে কোনো কিছু করা যায় না। দেশে এসে যে 8-10 মাস কাটাইলাম, প্রত্যেকটা দিন একটা পারিবারিক কলহের মধ্যে ছিলাম। জমি জমা নিয়ে প্রতিটা সময় টেনশন ছিল। আসলে 5টা বছর বাইরে ছিলাম, ভালো ছিলাম। ভালো ছিলাম, কিন্তু আবার খারাপও ছিলাম। বাইরে থাকার কারণে বাড়িতে জমি জমার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। নিজের বাবার পৈতৃক সম্পত্তি নিজের আরেক ভাই দখল করে বাড়ি করছে, এসে কোনোই ঠেকাইতে পারি নাই। বলছে পাশে কিনা জমি আছে, কিনা জমি দিবে বলে সে বাড়ির জমি, বাবার জমি করছে। আমি ছিলাম না, থাকলে হয়তো একটা সমাধান হতো যে লিখে দেওয়া আগে তারপর বাড়ি করা। ছিলাম না, ফুসলে ফাসলে যেভাবে বাড়ি করছে। এখন বলে যে আর কিনা জমি দিবে না, বাপের জমি নিচে অন্য জায়গায় নাও। বাপের জমি অন্য জায়গায় 50,000 টাকা শতক, আর এই জায়গায় 3 লাখ টাকা শতক। তাহলে কীভাবে চলে বলেন? তাই দেশে না থাকার জন্যে মনে করেন 2 লাখ 3 লাখ টাকা শতকের জমি দখল করছে নিজের ভাই। 2 লাখ 3 লাখ টাকা শতকের জমি দখল করে বাড়ি করছে। করার পরে দেশে এসে এখন 50,000 টাকা শতকের জমি নেওয়া লাগলো। এদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হলাম। তো এরপরও যাক, মুনাফিকি করছে, কথা দিয়ে কথা রাখে নাই, মুনাফিকি করছে। তো এরপরে অনেক ক্যাসাল গন্ডগোল অনেক কিছুর মধ্যেই দিয়ে কেটে গেল। তবে এখন যেতে হবে। তবে মানুষকে অশান্তির মধ্যে রাখলে কেউ কিন্তু শান্তিতে থাকতে পারে না, এটাও কিন্তু সত্য। এরকম ভুল যেন কেউ কোনোদিন না করে, নিজের ভাই হোক আর যে হোক না কেন। মুখের কথায় কোনো কাজ করা যাবে না। আজকাল মুখের কথা কোনো দাম নাই, কারণ আজকাল সত্যের যুগ নেই। মানুষ হয়ে গেছে অসত্য, অধার্মিক। টাকা পয়সা আছে, মানুষের ভিতরে ইমান নাই, এজন্য কথা দিয়ে কথা রাখে না। কথা দিয়ে কথা না রাখলে ওটাকে মুনাফিক বলে। অথচ সেই মুনাফিকের পিছিয়ে মানুষ এখন থাকতেছে। মানুষ মানুষের সাথে যে এভাবে শত্রুতা করে, এটা আমার কখনো জানা ছিল না। শুধু সৎ সাহস এবং সততা, এই দুইটার কারণে সোজা ছিলাম, বিদায় আমাকে শেষ করতে পারে না, নাহলে নিঃশেষ করে দিত। এইরকমভাবে পরিস্থিতি নিয়েছিল। শুধু সৎ সাহস নিয়ে সামনের দিকে গেছিলাম। আমার তেমন টাকা পয়সা নাই, কিন্তু তার প্রচুর টাকা পয়সা, অনেক টাকা পয়সার গরমে নিজেকে এমন মনে করছে যে তিনি সর্বশক্তিমান। এইরকম একটা ভাব ধরে আমার সাথে লাগছে এবং আমাকে দুনিয়া থেকে সর্বশান্ত করার জন্য চেষ্টা করছে, নিজের ভাই হয়। কিন্তু আমার সৎ সাহস ছিল এবং সততা ছিল, এই জন্য দাঁড়িয়েছিলাম। সামনের দিকে এগিয়ে গেছি, পিছন দিকে হটিনি, পিছু পা একবারও হয়নি। এজন্য আমাকে অনেক কিছু করতে পারিনি। শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমারই বিজয় হয়েছে। সবাই দোয়া করবেন যাতে এইরকম ভাই ভাই কারোর সাথে শত্রুতা কোনোদিন না করে। আমি তো কোনোদিন দেখি না এইরকম কারো শত্রু আছে। যা হোক, এসব কথা শেয়ার কোনোদিন করি নাই, করতাম না, কিন্তু করলাম আজকে, না করলেও নয়। তো একটা জিনিস বোঝা গেল দিন শেষে, যে টাকা পয়সা ছাড়া আসলে পৃথিবীতে আপন কেউ নাই। টাকা যদি থাকে আপনার কাছে, তাহলে আপনার পিছে লোক থাকবে। টাকা না থাকলে আপনার পিছে লোক পাবেন না, যত আপনি সৎভাবে থাকেন। টাকা হয়তো সব, কারণ যে কথা দিয়ে কথা রাখলো না, সে তো মুনাফিক। আর এই মুনাফিকের পিছে কত মানুষ সাহায্য দিচ্ছে। তাহলে মুনাফিককে সাপোর্ট করা মানুষও মুনাফিক। আজকালকার যুগে দুনিয়াতে মুনাফিকের সংখ্যা বেশি। তাই বলে যে খারাপ মানুষ সবই ভালো মানুষ নাই, সেটাও বল, ভালো মানুষও আছে।
অনেকই ভালো মানুষ আছে। এই দুনিয়াতে ভালো মন্দ সব ধরনের মানুষই আছে, আর ভালো মানুষ আছে বিধায় আজকে আমি এ জায়গায় টিকে আছি এবং যেভাবে হোক মানে সামনের দিকে এগোতে পারতেছি এবং কিছুটা হলো লাভবান হতে পারছি। যে ভালো মানুষ না থাকলে আজকে নিঃশেষ হয়ে যেতাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং মা বাবার প্রতি যত্ন নেবেন, মা বাবাকে ভালোবাসবেন এবং নামাজ পড়বেন এবং সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।